আসরের নামাজের সময় ঘুরিয়া ইমাম সাহেব মুসল্লির দিকে বসে। কেন বসে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসছিলেন। ইমাম সাহেব আমরা তো দেখি, আসলে আমরা জানি না যে কেন ইমাম সাহেব বসছে, কিন্তু আল্লাহ রাসূল বসেছেন বিদায় আমরা ইমাম সাহেবগণ এইভাবে বসে। আল্লাহ রাসূল বসতেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিক ফিরে বসতেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন। কি জিজ্ঞাসা করতেন? আসরের নামাজের সময় জিজ্ঞাসা করতেন, ফজরের নামাজের বাদে জিজ্ঞাসা করতেন যে সাহাবাদের কি সমস্যা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা। মানে এক কথা হলো সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় সালাম ফিরানোর পরে সোজা বাড়িতে চলে গেছেন। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কোনো কথা বলতেছিলেন না। কি করতেছিলেন না? কোনো কথা বলতেছিলেন না। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই দিন সালাম ফিরানোর পরেই রাসূলের কামরায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কামরায় চলে গেছেন, সাহাবায়ে কেরাম কিছু বলতেছিলেন না। আবার আসরের নামাজের সময় সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কিছু জিজ্ঞাসা করলেন না রাসূলকে। রাসূলের মুখ দেখতেছেন বেজার। কি দেখতেছেন? রাসূলের মুখে একটু চিন্তিত অবস্থা দেখতেছেন যে রাসূল হয়তো কোন চিন্তিতের মধ্যে আছে, এইজন্য আমাদের সঙ্গে হয়তোবা কথা বলেন না। আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়লেন, সালাম ফিরালেন, রাসূল কামরায় চলে গেলেন, সাহাবাদের সঙ্গে কোনো কথা বললেন না। আবার আসরের সময় একই টাইমে আসরের নামাজ পড়লেন, সালাম ফিরালেন, রাসূলের সাহাবাদের সঙ্গে কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে রাসূল কেন আমাদের সঙ্গে কথা বলেন না। সকল সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতন, কি মতন? গলা কাটা মুরগির মতন, যখন মুরগি জবাই করে রেখে দেয় তখন ছটফট ছটফট করতে থাকে। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, রাসূল কেন আমাদের সঙ্গে কথা বলে না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। দিনেও রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয় না যে রাসূলকে জিজ্ঞাসা করবেন। 2 দিন যাবত রাসূল সাহাবাদের সঙ্গে কোনো কথা বলেন না, কোনো কিছু জিজ্ঞাসা করেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত হইয়া কান্না করতেছে। গলা কাটা মুরগির মতন ছটফট করে। রাসূলের মহব্বত কতই ছিল, আর আমার মহব্বতটা কতই চিন্তা করার দরকার। রাসূল কথা বলেন না, এই জন্য সাহাবায়ে কেরাম কান্না করতেছে। কেন রাসূল কথা বলে না? 2 দিন যাবত আমাদের যে কোনো খোঁজ খবর নেয় না। সাহাবায়ে কেরাম চিন্তিত হইয়া হযরত আবু বকর রাসূলের কাছে শুয়ে রয়েছেন। হযরত আবু বকর, রাসূল বলেছেন হিজরতের সময় যখন বলা হবে, রাসূল আল্লাহ যখন হিজরতের কথা বলবে তখন হিজরতে যাবে। সেই দিন থেকে রাসূল কথা বলার পর থেকে আবু বকর রাতে 1 সেকেন্ড সময় ঘুমান নাই। আবু বকর রাসূলের প্রিয় মুহাব্বতের একজন সাহাবী হযরত আবু বকর, তাকে সিদ্দিকী উপাধি দেওয়া হয়েছে। যাদের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে আছে তাদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ এবং খুশি হয়ে গেছে আল্লাহর উপরে, আল্লাহর সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে আবু বকর দৌড়ায়া রাসূলের বাড়ির দরজার সামনে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কি করা দরকার, কি রাসূল কেন আমাদের সঙ্গে কথা বলে না। হযরত আবু বকর দৌড়ায়া চলে গেলেন রাসূলের বাড়ির দরজার সামনে গিয়ে দেখেন রাসূল দরজা আটকানো। কি আটকানো? দরজা আটকানো রয়েছে, ভিতর থেকে কোনো আওয়াজও দিতেছেন না। আবু বকর দৌড়ায়া সাহাবায়ে কেরামদের মজলিসে চলে আসলেন। আসিয়া বলতেছেন, ভাই সাহাবারা, আমার থেকে মনে হয় রাসূল কষ্ট পেয়েছেন, রাসূলকে ডাকতেছি, রাসূল দরজাও খোলে না। সাহাবা কেরাম এই কথা শোনার পর বলতেছেন না কেন? সাহাবায়ে কেরাম একের পর এক সবাই গেলেন, কিন্তু কারো কথায় দরজা খোলেন না। রাসূল কোনো বাজারের ভিতরে কোনো আওয়াজ দেন না।
সাহাবাগরাম চিন্তিত হয়ে গেলেন, কি অবস্থা, রসুল কেন কথা বলেন না? রসুল কোন ঘরের ভিতরে কোনো আওয়াজ দেন না। তখন সাহাবাগরাম পরামর্শ করলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ভাই আলী, আমাদের শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে, হয়তো রাসূল এই দরজা এই পন্থা অবলম্বন করলে হয়তো রাসূলেতে কোনো কিছু আশা পাওয়া যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও ভাই আলী। যখন ডাক দিয়া বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমার, কি বলো, তাহলে কোন রাস্তা খোলা আছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ভাই আলী, আমাদের শুধুমাত্র একটা দরজা খোলা আছে। নবীজির কলিজার টুকরা নয়নের মণি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি রাসূলের দরজার সামনে পাঠায়, হয়তো রাসূল দরজা খুলবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, ও ফাতেমা, রাসূল তো সাহাবাদের সঙ্গে কথা বলতেছেন না 2 দিন যাবত। সাহাবায়ে کرام তো কান্না করতেছে, গলা কাটা মুরগির মতন ছটফট করতেছে, হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে কান্না করতে করতে। তুমি একটু রাসূলের দরজার সামনে যাও, আপনি দরজা খোলে, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আপনি দরজা খোলেন। আপনি কেন সাহাবাদের সঙ্গে কথা বলেন না? আপনি দরজা খোলেন। এই আওয়াজ যখন রাসূল পেয়েছেন, তখন সঙ্গে সঙ্গে দরজা খুলতেছেন। দরজা খোলার পরে রাসূলের চেহারা দেখতেছেন একটু চিন্তিত অবস্থায়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা বাবা, আপনি কেন দরজা লাগিয়ে কান্না করতেছেন কেন? আপনাকে তো কান্না অবস্থায় দেখা যাইতেছে। তখন রাসূল ডাক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হযরতে ফাতেমারে ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, 2 দিন আগে আমার কাছে জিবরাইল আমিন উপস্থিত হয়েছিল। 2 দিন আগে আমার কাছে হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়েছিল, আমাকে একটা দৃশ্য দেখালো। জিবরাইল আমাকে একটা দৃশ্য দেখিয়েছে। বলে, কি দৃশ্য দেখিয়েছে? বলে, আমি দেখতেছিলাম, আমাকে দেখাইছে একটা দেওয়ালের ভিতরে কিছু মানুষ বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, তারপরে কি হলো? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তখন আমি দেখতেছিলাম ওই দেওয়ালেতে কিছু সংখ্যক মানুষ বের হওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ওই জাহান্নামীর ফেরেশতারা আবার যখন দেওয়াল থেকে বের হয়ে শেষ পর্যন্ত যাইতেছে, তখন আবার ধরে জাহান্নামের মধ্যে ফালাই দিতেছে। তখন ওই দৃশ্য দেখে আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার নবীর আমার উম্মতের কি উপায় হবে? যদি আমার উম্মত গুলো ওইভাবে জাহান্নামের মধ্যে ডাকে, তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি সাহাবাদের সঙ্গে কোনো রাগ করি নাই, সাহাবায়ে কেরাম আমাকে কোনো কষ্ট দেয় নাই। ওরে উম্মতের দল, সেই দিন দৃশ্য দেখে রাসূল এত চিন্তিত হয়ে গেলেন, 2 দিন যাবত কান্না করতেছিলেন। যেই উম্মতের মায়ায়, সেই উম্মত তো আমরা, সেই উম্মতের ভিতর রাসূল চিন্তিত হয়ে যাবে, উম্মতি বলবেন। আরে উম্মতের দল, ভালো করে অন্তর দিয়ে শুনে নাও, সেই নবীর যদি তরিকা যদি না চলতে পারো,
তাহলে ওই কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল আমাদের জন্য চিন্তা করেছেন, রাসূল আমাদের জন্য ফিকির করেছেন আমার উম্মত 1400 সালে আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত কিভাবে চলবে এই রাস্তা রাসূল দেখাই দিয়ে গেছেন। এই রাস্তার ভিতরে যদি আপনি আমি চলতে পারি তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হয়েছে রাসূলের মহব্বত, আজকে রাসূলের মহব্বত দেখা যায় বিভিন্ন মানুষের জন্য দুনিয়ার পিছনে, এই দুনিয়া ত্যাগ করে বিভিন্ন এখন বর্তমান সময়ে বিভিন্ন খেলা চলতেছে। আজকে খেলার জন্য বিভিন্ন দলের জন্য কোন দেশে খেলে, আজকে আমাদের এই দেশে বসে মানুষ মারা যায় খেলার জন্য, অন্য দেশের প্লেয়ারের জন্য। আজকে তার মতন কাটিং দেয়, তার মতন তার লেবাস আজকে পরিধান করে, কিন্তু রাসূলের সুন্নাত, রাসূল যেই পোশাক দেখাই দিয়ে গেছে এই পোশাক পরে না। আজকে বিভিন্ন ইহুদি আর খ্রিস্টানদের পোশাক পরিধান করে আজকে বাহাদুরি করতেছে। ওই উম্মতের দল ভালো করে শুনে নাও, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবা না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলকাম দান করেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের কিনারায় দাঁড়ানো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।